আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা চরানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, বুকে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না, যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বন্ধুগণ, আজ চলে এলাম গানে গানে সুরে সুরে সুন্দর একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে। সেটা হলো বরিশাল্লা স্টাইলে। এটার কাহিনী অনেক। আমার এক বরিশাল্লা বস ছিলেন, তো উনি এই রেসিপিটা আমাকে শিখিয়েছেন। তো এখানে ইলিশ মাছটা আপনারা দেখেছেন, গানের মধ্যেই আপনারা দেখেছেন ভিডিওটা কিভাবে শুরু করছি। প্রথমে আপনার মাছ আর এই আলুগুলো আপনার হলুদ লবণ এইগুলো দিয়ে মেখে আগে ম্যারিনেট করে নিয়েছিলাম। ওকে, তারপরে কড়াইয়ে তেল দেওয়ার পরে মাছ আলু এবং পেঁয়াজগুলো আস্তে আস্তে মানে ওইখানে নিয়ে দিলাম। এখানে আমি পানি ব্যবহার করব না, তো সব কিছু হবে খুব অল্প আছে। দেখুন আমার চুলাটা দেখুন, মাত্র 200-তে দেওয়া। তো এভাবে আস্তে আস্তে অনেকক্ষণ নাড়তে হবে। অনেকক্ষণ নাড়তে হবে, কি অনেকক্ষণ রান্না করতে হবে। দেখুন এখন এভাবে যখন এক পিঠ হয়ে যাবে তখন এভাবে আপনার মাছটা এবং আলুগুলো সব উল্টে দিতে হবে। দেখুন এখানে সরিষার তেলটা ইউজ করেছি। সরিষার তেলটা মানে খুব ভালো টেস্ট বাড়াই দেয়। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, বাট সরিষার তেলটাই ইউজ করাটা বেটার, ভালো স্বাদ এনে দেয়। দেখুন এখন আমি করলাম কি, শুকনা মরিচ দিয়ে দিলাম এখানে। শুকনা মরিচগুলো ওই হালকা ওই তেলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। শুকনা মরিচগুলো খেতে অসাধারণ লাগবে। দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, মানে একটু পোড়া পোড়া ভাব হয়েছে, খুব অস্থির লাগবে। আমি আবার ঢেকে দিলাম। এটা রান্না করতে একটু সময় লাগে, যেহেতু নিভু নিভু আছে রান্না করতে হয়, সেই জন্য এই আর কি, একটু সময় লাগে, কিন্তু রান্নাটা অসাধারণ মজা হয়। এখানে তেমন কোনো মশলাপাতি ব্যবহার করতে হয় না। তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না। এটা আসলে ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি। আসলে মানে এই রান্নাটা আমি অন্য কোথাও আর দেখিনি, বা বিশেষ করে আমার যে এলাকা, আমার এলাকায় কখনো এভাবে রান্না করে না। তো আসলে আমি বিভিন্ন জায়গা থেকে, আসলে বাংলাদেশের অনেক জায়গায় তো আমার থাকা হয়েছে, ঘোরা হয়েছে, যথেষ্ট লোকদের সাথে মেশা হয়েছে। তো সেই সাথে মানে তাদের সাথে কথা বলতে বলতে বা তাদের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে দেখা গেছে যে মানে খুব মজার কোনো কিছু রান্না হলে আমি সাথে সাথে রেসিপিটা জেনে নেই। হুম সাথে সাথে রেসিপিটা দেখে নেই, ওনাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেই। আসলে আমার টুকটাক রান্না করতে ভালো লাগে, ইউনিক ইউনিক জিনিস রান্না করতে ভালো লাগে। হুম তো আবার খেতেও পছন্দ করি, এই আর কি। তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হুম অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি চুলাটা নিভিয়ে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা।